সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন মোহাম্মদ রাশেদুল। তবে তিনি মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি, অনেক কিছুই তিনি ভুলে যান। তবে কোরআন পাঠ কখনো ভুলেননি এই কোরআন প্রেমী। সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি রাস্তায় যেন ঠিকানা রাশেদুলের। যত রাতেই বাড়িতে ফিরুক না কেন মায়ের রেখে দেওয়া খাবার খেয়ে আবার কোরআন পড়া শুরু করেন। পাঠ শেষে ছেঁড়া মশারির ভেতর ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর যখন যেখানে পারেন বসে যান ছেঁড়া কোরআন নিয়ে। তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআনের বাণী শুনে মুগ্ধ হন সবাই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তবে শুরুতে রাশেদুল এমন ছিলেন না। ৮০-র দশকের শেষ ভাগে তিস্তার ভাঙনে সবকিছু হারিয়ে কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে যান রাশেদুলের বাবা মৃত জাবেদ আলী ও মা রাশেদা বেগম। সঙ্গী হন তারা ৩ ভাই। সে সময় রাশেদুলের বাবার রিকশা চালানোর আয়ে কোনো রকম সংসার চলত তাদের। তবে বাবা ও মায়ের স্বপ্ন ছিল ৩ ছেলেকে কোরআনে হাফেজ করবেন। তখন ৩ ছেলেকে স্থানীয় এক হাফেজি মাদ্রাসায় ভর্তিও করেন তারা। নদী ভাঙ্গি যে আমি 3 ছেলে ধরিয়া দিনাজপুরে যাই যায় তাই রিক্সা চলে আমার খেলে আমরা ভাবি মানুষ 3 ভাই হাফেজি লাইনে পড়তো। বাবা মা সেই স্বপ্ন পূরণে কয়েক পারা কোরআনও মুখস্থ করেছিলেন বড় ছেলে রাশেদুল। কিন্তু বাদ সাধে নিয়তি। একদিন সকালবেলায় 3 ভাই দুষ্টুমি করায় তাদের বাবা মৃত জাবেদ আলী রাশেদুলের পিঠে পিঁড়ি ছুঁড়ে মারেন। তবে তা পিঠে না লাগে রাশেদুলের মাথায়। বাবার সেই সামান্য ভুলই যেন আজ কাল হয়ে দাঁড়িয়েছে ছেলের জীবনে। চিকিৎসা করালেও মানসিক ভারসাম্য হারান রাশেদুল। পরে পাঠানো হয় মানসিক ভারসাম্য হাসপাতালে। সেখানে কয়েক মাস চিকিৎসার পর ভালো হয়ে যান। এখন ওষুধ সেবন করলে ভালো থাকে, না করলে আবারও দেখা দেয় ভারসাম্যহীনতা। যদি চিকিৎসা করাইতে পারতেছি না, যদি কোনো সাধারণ ব্যক্তি থাকে আর বাচ্চাদের সাহায্য করবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মিরগঞ্জ বাজারের পাশে রাশেদুলদের বাড়ি। রাশেদুল ভারসাম্যহীন হলেও কারোর কোনো ক্ষতি করে না জানিয়ে তার ছোট ভাই মাসুদ জানান, তার বড় ভাইয়ের এ দুরবস্থা দেখে খুবই কষ্ট হয়। তার চিকিৎসা করানো জরুরি, কিন্তু অর্থাভাবে তা করতে পারছে না তারা। বড় ভাই দেখি অনেক কষ্ট হয়, কিন্তু অর্থভাবে জিনিসটা করতে পারতেছি না। বড় ভাইকে এখন নিয়ে যাওয়া অনেক খুব জরুরি হয়ে গেছে, কিন্তু আমার বড় ভাই মানুষের ক্ষতি করে না। প্রতিবেশীরা জানান, রাশেদুলকে মানসিক হাসপাতালে নিয়ে গিয়েছিল পরিবার। ওষুধ খেলে ভালো থাকে, না খেলে আবার আগের মতো হয়। তবে পরিবারটি দরিদ্র, তাই সরকারি সহযোগিতা পেলে রাশেদুলের ভালো চিকিৎসা করাতে পারত তার পরিবার। বাবা মারা গেছে, 2 বার পাবনায় নিয়ে গেছিল। চিকিৎসা হইলে ভালো থাকে, ওষুধপাতি খেতে পারে না, টাকা পয়সা নাই, ওষুধপাতি খাইলে ভালো হবে। ভালো চিকিৎসা ও সেবা পেলে পুরোপুরি সুস্থ হবেন রাশেদুল। সুস্থ হয়ে সুললিত কণ্ঠে তেলাওয়াত করবেন কোরআন, অন্যদেরও শেখাবেন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। আমার বড় ভাই অনেক ভালো মানুষ, কিন্তু একে সুস্থ করতে পারছেন শুধু অর্থভাবে। নাইমুল হাসিব, কালবেলা।